আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। আজকে জুমা পূর্ব এই অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুস্থতা যোগ্যতা তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রদান করছি মানবতার মহান দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা খুতবা আলোচনা করব হজ এবং মুমিন জীবনে এর প্রাসঙ্গিকতা। হজ আমাদেরকে কি শেখায়? হজের মৌসুম শুরু হয়েছে। হজের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জড়িত। হজ এবং কোরবানি সরাসরি ইব্রাহিমের স্মৃতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেতে বলছেন সূরা আলে ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিঃসন্দেহে এই পৃথিবীতে প্রথম ঘর নির্মিত হয়েছিল মানুষের জন্য আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা নগরীতে অবস্থিত। হুদাল লিল আলামিন, এই ঘর হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জায়গা, পথ নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, যেখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কিছু নিদর্শনাবলী। ও মাকাম ইব্রাহিম, আরও রয়েছে সেখানে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। যখন তিনি ঘর কাবা নির্মাণ করেন, যখন এই মক্কা ছিল জনমানব শূন্য প্রান্তর, তাই তিনি দোয়া করেছিলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই মক্কাকে একটা জনপদ, একটা শহর, এবং এমন শহর যেটা নিরাপদ শহর হবে। এই জনমানব শূন্য প্রান্তরকে, উপত্যকাকে তুমি একটা নিরাপদ শহর বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে সে মক্কা এক সময় জনপদ, নগর, শহর গড়ে উঠল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের ওফাতের পরে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ছিল ইসহাক। তার বংশে, তার এই ধারায় লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন। তার আর এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম, যার বংশে একজন মাত্র নবী এবং রাসূল ছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন নবী রাসূল না থাকাতে এই কাবায় এটা শিরক এবং মূর্তি পূজারীদের ধর্মীয় উপাসনালয়, পর্যটন কেন্দ্রে পরিণত হয়। বিচিত্র ধরনের ধর্ম পালন করত লোকেরা। সবাই মূর্তি পূজা করতে বলে সবাই একই ধর্মে বিশ্বাসী ছিল না। ইতিহাস বলে যে 100-র উপরে শতাধিক ধর্মাবলম্বী এই খানায় কাবার আশেপাশে তাদের বিশ্বাসের ভিত্তিতে মূর্তি স্থাপন করেছিল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ লাতের পূজা করত, কেউ মানাতের পূজা করত, কেউ উজ্জার পূজা করত। এভাবেই আস্তে ধীরে 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 এই কাবা এটা বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। পৃথিবীর যত বাণিজ্যিক কাফেলা মক্কা হয়ে এই খানায় কাবার পাশ দিয়ে যাতায়াত করত। এতে মক্কা নগরে হোটেল শিল্প, আপ্যায়ন শিল্প, পর্যটন শিল্প গড়ে ওঠে। মক্কার লোকেরা বেশ ভালোভাবেই টাকা পয়সা মানে অর্থ ইনকাম করতেছিল, কারণ সারা বছরই লোকেরা থাকে, শুধু হজের সময় নয়। এবং সেখানে যে মূর্তি তারা রেখেছিল এটা সবাই এক ধর্মের লোক না। ভারতের একজন ধর্মীয় নেতাকে ভারতের হিন্দু যারা সনাতন ধর্মাবলম্বী বলে দাবি করে বলল যে মুসলমানদের ধর্মের কত বই পুস্তক আছে, নামাজের উপরে বই আছে, হজের উপরে আছে, নারীর মর্যাদার উপরে আছে, পিতামাতার খেদমতের উপরে আছে, মানবাধিকারের উপরে কথা আছে, তো আমরা আমাদের ধর্মের উপরে কোনো বই নাই কেন? কারণ হিন্দু ধর্মের একটা কথা আছে যে পুরোহিত ছাড়া, ব্রাহ্মণ ছাড়া কেউ ধর্ম শিখতে যাবে না। পুরোহিত এবং ব্রাহ্মণ ঠাকুর যারা, তারা ধর্ম চর্চা করবে আর তোমরা শুধু তাদের খেদমত করবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য তারা ধর্মকে, সবার কাছে ধর্মকে ছেড়ে দেয় না। কারণ সাধারণ পাবলিক যদি ওই ধর্ম পড়ে আর যদি দেখে আর ভিতরে এত সব অপ্রাসঙ্গিকতা, তাহলে মানুষেরা সব ওই ধর্মবাদ দিয়ে ইসলাম গ্রহণ করবে।
মানুষ কি করে এই যুগেও গরুর পেশাব খায়, এবং তারা বলে তাদের গ্রন্থে লেখা আছে ভালো হিন্দু হলে গরুর পেশাব খেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা রুচিতেও ধরে না, এটা বিজ্ঞান ভিত্তিক নয়। তো অনেক চাপাচাপির পরে একজন ব্রাহ্মণ হিন্দু ধর্মের উপর একটা বই লিখলো। বইয়ের শিরোনাম ভূমিকায় লিখেছে যে পৃথিবীর প্রথম মন্দির ছিল মক্কায় অবস্থিত কাবা। কেউ আর সুবহানাল্লাহ কইন না, নাউযুবিল্লাহ। অবশ্য পরে একজন মুসলমান ভারতের হাইকোর্টে রিট করার পরে বইটা বাজেয়াপ্ত হয়ে যায়। সেই বইতে সে বলেছে আরও যে 360-এর উপরে মূর্তি ছিল এই কাবার ভেতরে এবং তার আশেপাশে। মক্কা বিজয়ের দিন আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসী কায়দায় মূর্তিগুলোকে সব ভেঙে বের করে দেয়। তবে একটা মূর্তি এখনো কাবার গায়ে আছে, যেখানে মুসলমানেরাও পূজা করে। আস্তাগফিরুল্লাহ। সে মিন করেছে হাজরে আসওয়াদকে। তো হাজরে আসওয়াদ সম্পর্কে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, তিনি হাজরে আসওয়াদ চুম্বন করার আগে লোকেরা তাকে দেখছে, তাই উনি জোরে জোরে বলছেন, হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি শুধুই মাত্র একটা পাথর, তোমার কোনো ক্ষমতা নাই আমার কল্যাণ অকল্যাণ করার। কিন্তু আমি দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে চুম্বনে খেতেন, আমি জীবনে কখনো তোমাকে চুম্বন করতাম না। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, এভাবে কাবা এক সময় মূর্তিতে ভরে যায়। সেই সময় কাবা দেখলে যে কোনো মানুষ মনে করবে এটা ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতের জন্য যেই কাবা নির্মাণ করলেন, আজকে সেটার অবস্থা এরকম কেন? তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন তাওহীদের ঘোষণা দিলেন, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মক্কার লোকদের কিন্তু মাথা খারাপ হয়ে গেল। এই যে শতাধিক ধর্ম মক্কায় চালু আছে, সবাই ওই কাবায় তাদের মূর্তি রেখেছে। বলে আমরা লাতপন্থী, বলে তারা তোমাদের মূর্তি এখানে রাখো। আমরা মানাতপন্থী, তোমাদের মূর্তি কাবার এই পাশে রাখো। আমরা উজ্জাপন্থী, আমরা হবলপন্থী, সবাইকে জায়গা দিয়েছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তখন মক্কার কাফেররা চিন্তা করলো এই কথার অর্থ হচ্ছে সব ধর্ম বাতিল, সব মাবুদ বাতিল, একজন ছাড়া। আজালাল আলিহাতু ইলাহু ওয়াহিদা, মুহাম্মদ সব ইলাহকে বাদ দিয়ে একজন মাত্র ইলাহর কথা বলছে। সেজন্য মক্কার লোকেরা তার বিরোধিতা শুরু করে। আমরা জানি যে সাধারণ জনগণ যারা নিম্ন মধ্যবিত্ত, তারা কখনো মুহাম্মদ সাল্লামের দাওয়াতে বাধা দেন নাই, প্রতিবাদও করেন নাই। যারা উচ্চবিত্ত, যারা সম্পদশালী, যারা বিলিয়ন মাল্টিবিলিয়ন, যারা রাজনীতিবিদ, এবং এরা হচ্ছে রাসূল সাল্লামের এই দাওয়াতে বিরোধিতা শুরু করে। কারণ কোরআন অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, অত্যাধিক ধনাঢ্য ব্যক্তিদের কোরআনে কারীম সমালোচনা করেছে। এভাবে যারা মানুষের উপরে জুলুম করে তাদের সমালোচনা করা হয়েছে। ইসলাম কোরআন তাই বলেছে যে পৃথিবীর মানুষ যদি জাস্টিস পেতে চাও তাহলে কোরআনের কাছে আসতে হবে। এবং তাই কোরআনে কারীমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কার প্রাথমিক যুগে, সেখানে যদিও আখিরাতের কথা বেশি ছিল, তাওহীদের কথা ছিল, রিসালাতের কথা ছিল, আখিরাতের কথা ছিল। মাঝে মধ্যে এই কথাগুলো ছিল যে তোমাদেরকে এই পৃথিবীতে শান্তি পেতে হলে অবশ্যই এই কোরআনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত মেনে চলতে হবে। ইসলাম মহাজাগতিক এক জীবন বিধানের নাম। তাই ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন, ইসলাম মানুষকে প্রথম বোঝালো সমস্ত মানুষ ভাই ভাই। এর আরব দেশের লোকদের, মক্কার লোকদের আরেকটা আপত্তির বিষয় ছিল, সাদা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, আরবের লোক হোক, আরবের বাইরের লোক হোক, সকল মানুষ আদম সন্তান। আর আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। এটাতে তারা আপত্তি জানালো যে সবাই যদি আদম সন্তান হয়, তাহলে আমাদের যে এতদিন পর্যন্ত গোত্র কৌলিন্য বংশমর্যাদা নিয়ে আমরা গর্ব করতাম, আমরা অহংকার বড়াই করে বেড়াতাম যে আমার বংশের ভিতরে সবচেয়ে বড় বড় বীর সাহসী যোদ্ধা ছিল, তারা কবরস্থানে গিয়ে দেখাতো, বলে দেখো এরা সব আমার
বংশের লোক যারা যুদ্ধ করে নিহত হয়েছে, এভাবে তাদের বংশ মর্যাদা নিয়ে তারা বড়াই করত। কোরআন এসে বলছে যে না, সব মানুষ আদম সন্তান, আর আদম সন্তান সবাই সম্মানিত। সুতরাং কে দুনিয়াতে ধনী মানুষ, কার কত সম্পদ আছে, কার গায়ে কত শক্তি আছে, কার জনবল ধনবল কত বেশি, এটা মর্যাদার মাপকাঠি নয়। মক্কাতুল মুকাররমায় অবস্থিত কাবা এই পর্যটন কেন্দ্র, মানে সকল ধর্মের মিলন কেন্দ্র ছিল সেটা। তো মানুষ সবসময় সেখানে থাকার ফলে সব বাণিজ্যিক কাফেলা ইয়ামান থেকে সিরিয়ার দিকে যাইতো, এই মক্কা হয়। আমি সে কম্পিউটারে গুগল সার্চে দেখলাম যে কোথায় ইয়ামান, ইয়ামান থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইউরোপ, মানে এই বাণিজ্যিক কাফেলাগুলো তারা পণ্য নিয়ে যেত ইয়ামানে, ইয়ামানে কিছু পণ্য বিক্রি করে আর এক পণ্য কিনে তারা সেখান থেকে সিরিয়া নিয়ে যেত। সিরিয়াতে বিক্রি করার পরে সেখান থেকে তারা ইউরোপ যেত। ইউরোপ যেতে হলে মাত্র দুইটা পথ ছিল, হয় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে হবে, না হয় ওই তুরস্ক হয়ে যেতে হবে। তাহলে ইউরোপ থেকে তারা পণ্য নিয়ে আবার ওই কাবার পাশ দিয়ে চলে এসে আবার তারা আফ্রিকায় চলে যেত। তাদের কষ্ট দেখেন। এভাবেই তারা ব্যবসা করে সমৃদ্ধি অর্জন করেছিল। সকল ব্যবসায়িক লোকেরা এই কাবার পাশ দিয়ে যাতায়াত করত। এতে মক্কার লোকেরা এই বহির্বিশ্বের লোকদের কাছে তাদের মাল সামানা বিক্রি করে ভালোই টাকা পয়সা কামাচ্ছিল। কারণ পর্যটন শিল্প, আপ্যায়ন শিল্প, হোটেল শিল্প, এতে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছিল। তো মক্কার অদূরে ইয়ামানের বাদশাহ আবরাহা তিনি মক্কার এই বিষয়টাকে সমস্যা মনে করলেন। তিনি দেখলেন যে সবাই তো ইয়ামান হয়েই যায় সিরিয়ায়, সিরিয়া হয় ইউরোপে, আবার ইউরোপ থেকে ফেরার পথে আবার সিরিয়া হয়ে আমার ইয়ামানের উপর দিতে চলে যায় আফ্রিকায়, মক্কায়। তাহলে লোকেরা শুধু মক্কা এবং কাবার আশেপাশেই তারা তাঁবু খাটে, আমার দেশে কেন আসে না? তাই কাবার বিকল্প সেখানে একটা তারা কি বলবেন উপাসনালয় নির্মাণ করলো এবং ঘোষণা দিল আগামী বছর থেকে মক্কার কাবায় নয়, এখানে সবাই তোমার উপাসনা করতে আসবে। কিন্তু দেখা গেল আবরাহা যদিও খ্রিস্টান ছিল, কিন্তু কোনো খ্রিস্টানরা পর্যন্ত ওখানে উপাসনা করতে গেল না। তো আবরাহার মন খারাপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল খানায় কাবাকে ধ্বংস করবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আসহাবে ফিলের ঘটনা আমরা সবাই জানি। সে বিশাল বাহিনী নিয়ে, ইতিহাস বলে কেউ বলে 60,000, কেউ বলে 30,000, ঐতিহাসিকদের মতভেদ আছে। তবে কয়েক হাজার লোক নিয়ে, একবারে কম হলেও 15,000 লোক। 60,000-এর কথা ঐতিহাসিকগণ বলেছে। এত বিশাল জনসংখ্যা মানুষ কখনো দেখে নেই। ইয়ামান থেকে আসলো সে খানায় কাবায় অবস্থিত মক্কা ভাঙার জন্য। সে ঢুকলো তাইফ হয়ে, এবং আজকে গুগল দেখবেন যে ইয়ামান থেকে তাইফ ছাড়া আর পথ ছিল না আসার। তাইফ হয়ে আসলো, তাইফের পরে আরাফা, আরাফার পরেই মুজদালিফা, মুজদালিফার পরেই হচ্ছে মিনা। এত বিশাল বড় বাহিনী নিয়ে যখন সে আরাফা ক্রস করে মুজদালিফার পরে, মুজদালিফার মিনার মাঝখানে একটা জায়গা আসলো, যার নাম হচ্ছে ওয়াদি এ মুহাসসার। যারা হজ করেছেন এই জায়গাটা দেখেছেন। এখন আগের মতো জায়গাটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে ওই জায়গা অতিক্রম করতেন, তিনি বলতেন তোমরা কেউ দাঁড়াবে না, খুব দ্রুত এই জায়গা পার হয়ে যাও, কারণ এটা আল্লাহর গজবের জায়গা। এখানে আল্লাহর গজবে আসহাবুল ফিলের বিশাল বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে যখন আবরাহা আসলো, যারা সূরা ফিল আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেছেন আপনার রব হাতি হস্তিওয়ালাদের সাথে, আসহাবুল ফিলের সাথে কি কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নাই? তারা আসলো কাবাকে ধ্বংস করতে, এবং কাবাকে ধ্বংস করতে এসে সে যখন মুহাসসার প্রান্তরে অবস্থান করছিল, তখন তার লোকদলকে বলছে যে আমরা কিভাবে কাবা ধ্বংস করতে যাই, মানুষেরা তো দুর্নাম করবে, তোমরা এখানে থাকো, তো আমাদের এত মানুষের খাওয়া দাওয়ার জন্য মাঠে ময়দানে যত উট, ছাগল, দুম্বা, ভেড়া, মেষ চড়ছে এগুলোকে ধরে নিয়ে আসো, জবাই করে রান্না করো। তখন লোকেরা আমাদের কাছে এগুলো ফেরত নিতে আসবে, তখন আমরা মার্চ করবো মক্কার দিকে।
তো ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের 100 ছাগল, কোনো কোনো হাদিসে আসছে 100 ছাগল 100 উট, 200 উট আর ছাগলও তারা নিয়ে আসছে। আব্দুল মুত্তালিবের রাখাল গিয়ে বললেন যে তিনি ছিলেন মক্কার নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লি সেই সময়, যা আপনার ছাগল আর উট সব তো নিয়ে গেছে ওই আবরাহার ইয়ামান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আসলেন, তার সাথে কিছু লোক নিয়ে আসলেন। আব্দুল মুত্তালিবের চেহারা ছিল অত্যন্ত সুন্দর, রাজকীয় ফিগার, যেমন লম্বা ফর্সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই সুন্দর, আলহামদুলিল্লাহ। তা আব্দুল মুত্তালিব যখন আবরাহার কাছে গিয়ে পরিচয় দিল, আবরাহা সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে, বলে আপনি কেন এসেছেন? বলে আপনার লোকেরা আমার উট ছাগল নিয়ে এসেছে মরুভূমি থেকে, ওগুলো ফেরত নিতে এসেছি। আবরাহা বলছে তুমি কি জানো, আমি শুনেছি তুমি নাকি কাবার মোতাওয়াল্লি, তোমার কাছে কাবার চাবি থাকে, আমি আসছি তোমাদের আল্লাহর ঘর কাবাকে ভাঙতে, আর তুমি এই ব্যাপারে কোনো কথা না বলে উট ছাগল নিয়ে কথা বলছো। আব্দুল মুত্তালিব বলছেন আপনার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা তো আমাদের নাই, আর ওই ঘরের মালিকও আমি নই, আমি হলাম উট ছাগলের মালিক, ওগুলো ফেরত নিতে এসেছি, আর যেই ঘর তুমি ভাঙতে এসেছো ওই ঘরের মালিক আল্লাহ, আমি আল্লাহকে বলে দিয়েছি আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আপনারা বলছেন দেখা যাক তোমার আল্লাহ কীভাবে ঠেকায়। বিশাল বাহিনী নিয়ে মুহাসসর প্রান্তর থেকে রওনা করার সাথে সাথে ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, অনেকে বলেন যে আবাবিল পাখি আসছে, আবাবিল কোনো পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আরব সাগর থেকে এমন পাখি আসলো, ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এই প্রত্যেকটা পাখির সাথে 3টা করে কঙ্কর ছিল, তার ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই কঙ্কর নিক্ষেপ করা হলো আবরাহার বিশাল বাহিনীর উপরে, যার মাথার উপরেই পড়ে পেছনের দরজাতে বের হয়ে যায়, সে ওখানেই মরে যায়। আল্লাহু আকবার। ফাজাআলাহুম কাআসফিন আকুল, আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব হে রাসূল, তোমার রব এই পুরা বাহিনীকে চর্বিত ঘাসের মতো একেবারে মৃত্যুর স্তূপে পরিণত করে দেবে। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় মনে রাখবেন, এই সূরাকে রিসার্চ করে ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা প্রথম ফাইটার আবিষ্কার করে, আমরা মুসলমানও তো জানি না। যাহা তাহলে তো উপর থেকে জঙ্গি বিমান গিয়ে কোনো এলাকায় মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসতে পারে। কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আপনাকে বেঁচে থাকতে হলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, বিশেষ করে বাংলাদেশ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এই বিশাল বাহিনী গরু বা ছাগল অথবা মহিষ, উট, এরা ঘাস খাওয়ার পরে যখন জাবর কাটে তখন এগুলো যেমন নিশ্চিহ্ন হয়ে যায়, বোঝার উপায় নেই কোনটা আমের পাতা, কোনটা জামের পাতা, কোনটা খেসারি গাছ, কোনটা কলার পাতা। এই আবরাহার বাহিনীর উপরে আকাশ থেকে আল্লাহর কুদরতি বাহিনী, আল্লাহর বাহিনী এই পাখিগুলোর কঙ্কর নিক্ষেপের ফলে এরা এমনভাবে মরে গেল, পচে গলে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র অল্প কয়েকদিন আগে, ইতিহাস বলে মাত্র 50 দিন আগে এই ঘটনা ঘটে যায়। গোটা আরব দেশ, আরব জাতি এই ঘটনাটা জানত। এই ঘটনার পরে কুরাইশদের মর্যাদা গোটা আরব দেশে আরও বেড়ে গেল। যাহা কুরাইশরা তাহলে ভালো মানুষ, এদের কারণেই হয়তোবা মহান রব তাদের উপরে এই সাহায্য নাজিল করেছেন, আর আবরাহার বিশাল বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে আরব দেশের লোকেরা কাবাকে সম্মান করত, কিন্তু কাবাকে তারা মূর্তি পূজা করতো, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে একটা লক্ষণীয় বিষয়, যখন আবরাহা তার বিশাল বাহিনী নিয়ে কাবার দিকে আসতেছে, আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে আসলেন এবং আবরাহা তাকে উট ছাগল ফেরত দিয়ে দিল। আব্দুল মুত্তালিব এসে মক্কার লোকদেরকে ডাকলেন, বলেন শোনো, আবরাহা যদি এই বিশাল বাহিনী নিয়ে কাবাকে ভাঙতে আসে তাহলে অবশ্যই আসমানি অ্যাকশন শুরু হবে, আসমান থেকে গজব আসবে। সুতরাং তোমরা নিরাপদ জায়গা পাহাড়ের গর্তে আশ্রয় নাও। লক্ষণীয় বিষয় হচ্ছে, একজন মানুষও সারা বছর তারা যেই মূর্তির কাছে পানা চায়, মূর্তির পূজা করে, এত বড় বিপদের সময় একজন মানুষও মূর্তিকে ডাকে নাই, সবাই ডাকছে কাকে? আল্লাহকে।
তার মানে মূর্তির যে কোনো ক্ষমতা নাই, তারা এভাবে নিরাপদ মানে আবরাহার বাহিনী থেকে বেঁচে গেল। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিনের দাওয়াত দিলেন। রাসূল সাল্লামের উপর দিন যতই যাচ্ছে, দুই একজন মুসলমান হচ্ছে, অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। কোরআনের আয়াত নাজিল হচ্ছে, এক পর্যায়ে তিনি তার জীবনের ঝুঁকিতে পড়ে গেলেন। আমরা জানি যে তাকে শিবে আবি তালিবে এক বন্দিশালায় 3 বছরের উপরে বন্দি করে রাখা হয়। তিনি তাইফে গেলেন, সেখানে নির্যাতিত হলেন। যখন তাকে হত্যা করার চক্রান্ত হয়, তিনি মদিনায় হিজরত করলেন। মদিনাতে গিয়ে তিনি একটা ইসলামী প্রজাতন্ত্র, একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন। আজকে দুনিয়ার মুসলমানেরা ইসলামী রাষ্ট্রের কথা শুনলে খুব ভয় পায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার ইসলামী রাষ্ট্রের কথা বলেছেন। কারণ ইসলামী রাষ্ট্র কিসের জন্য দরকার? ইসলামের ফোকাস পয়েন্ট হচ্ছে জাস্টিস। মানুষের ভিতরে আদল, ইনসাফ, সুবিচারের জন্য ইসলামী স্টেট ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমানে পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে, সেটা আমরা যে নামেই বলি না কেন, গত 70 বছরে পৃথিবীর মানুষের ভিতরে জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, 500 বছরও পারবে না। পৃথিবীর মানুষ যদি সুবিচার চায়, জাস্টিস চায়, তাহলে তাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে। আজকে যত সিস্টেম, রাষ্ট্রীয় যত কাঠামো পৃথিবীতে আছে, সবগুলো মানুষের উপরে জুলুম করা হচ্ছে। আমাদের দেশের কথা চিন্তা করুন, এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এগুলো আমাদের পকেটে তার ভাগ নিতে হচ্ছে। কারণ দেখা যাচ্ছে কত হাজার কোটি টাকা ঋণ আনা হয়েছে, এই ঋণের বোঝা আপনার ঘরে আমার ঘরেও পড়েছে, আপনার পকেট থেকে দেওয়া লাগতেছে। কীভাবে যখন ট্যাক্স ধার্য করা হচ্ছে, কর দিতে হচ্ছে, এই কারণেই। এবং এটা কত বছর চলবে? তাহলে যেই জিনিস আপনি 100 টাকা কিনতেন, সেটা হয়তো 150 টাকা দিয়ে না লাগবে। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতেই থাকবে। মানুষের উপর এই জুলুম, এর কোনো অবসান হবে না। এই জুলুম থেকে বাঁচার একটাই পথ, যদি পৃথিবীর মানুষ ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের কথা উদ্দেশ্য বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূল পাঠালেন পৃথিবীর বুকে বিল হুদা, হেদায়েত সহকারে, সত্যের বিধান সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে। উদ্দেশ্য লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে মানুষের তৈরি সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, রাসূল এসেছেন ইসলামকে বিজয়ী করার জন্য। মুসলমানরা খালি মার খাবে এজন্য নয়। সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, কারো উপর জুলুম করেন নাই। তার সকল যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আগে আক্রান্ত হয়েছেন, আক্রমণ করতে বাধ্য হয়েছেন। আর সেই নবীর উম্মত যদি বলে যে আমরা রাজনীতি দরকার নাই, ইসলামী রাষ্ট্রেরও দরকার নাই, আমরা কারণ পশ্চিমা মিডিয়াগুলো বলে ইসলামী রাষ্ট্র হলে চোরের হাত কেটে দেবে, নারীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, নারী স্বাধীনতা খর্ব হবে। নারীর স্বাধীনতা চাইতে চাইতে বলা হচ্ছে নারীকেও তালাকের সুযোগ দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। পতিতালয়ের যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। স্বামী স্ত্রীর সাথে একান্ত সাহচর্যে গিয়েছে বলে এটা হচ্ছে বিবাহিত বৈবাহিক ধর্ষণ। আস্তাগফিরুল্লাহ। এটা নারীর মর্যাদা নয়। কারণ নারীকে যদি বিবাহের তালাকের সুযোগ দেওয়া হয়, কারণ আমাদের কাছে যে কত তালাকের সমস্যা নিয়ে মানুষ হাজির হয়। আপনাদের ধানমন্ডির এক ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে আমার বাসায় গেছে, ওয়াইফ তাকে তালাক দিছে, সে বউকে তালাক দেবে না। আমি তাকে বোঝালাম যে ইসলামী শরিয়াত, অনেক ধনী মানুষ, নাম বলে হয়তো অনেকেই চিনবেন, কোনো কিছুর অভাব নাই। কারণ মেয়েদের আবেগ বেশি, পুরুষের আবেগের সাথে তো বিবেক আছে। হ্যাঁ, এক্সেপশনাল, সেটা ভিন্ন কথা।
নারীকে যদি বিবাহের তালাকের অধিকার দেওয়া হয়, তাহলে এখন বিবাহ যেভাবে ডিভোর্স হচ্ছে ঢাকা শহরে, প্রতিদিন 3 শতাধিক বিবাহ ভেঙে যাচ্ছে। আর নারীকে এই ক্ষমতা দেওয়া হলে বিবাহই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নারী জাতিকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হয় না। এটা শরিয়াতি আইন, এটা কেতি আইন। শরিয়াতের বিধানকে লঙ্ঘন করার অধিকার কারো নাই। তাহলে পশ্চিমা বিশ্ব আজকে দুনিয়াকে, মুসলমানদেরকে বোঝাবার চাচ্ছে, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনকে, যে ইসলামী রাষ্ট্র হলে নারীকে ঘরে বসানো হবে, নারীর মর্যাদা দেওয়া হবে না, নারীর শিক্ষা থেকে বন্ধ হয়ে যাবে। সব কিছু ভুল কথা। নারী ডাক্তার হবে, কোনো সমস্যা নেই, পর্দার ভেতরে থেকে। নারী সামাজিক কাজ করবে, নারী তার অঙ্গনে। তবে নারীর মূল কাজ হচ্ছে তার ঘর। তার ঘর ঠিক না করে সে বাইরে এত কিছু করবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন নারী চাকরি করে তার সন্তানকে রেখে আসলো কাজের মেয়ের কাছে। এই সন্তানকে মানুষ করবে কে? নারী তার সন্তানকে সে বানাবে পাইলট, বানাবে সেনাবাহিনীর জেনারেল, বানাবে একজন অর্থনীতিবিদ, বানাবে একজন ব্যাংকার, বানাবে একজন বড় আলেম, বানাবে একজন ডাক্তার, বিজ্ঞানী। এর জন্য নারীকে সময় দিতে হবে। কারণ মায়েদের পেট হচ্ছে খনি। এই খনি থেকে বড় বড় বিজ্ঞ প্রতিভাবান লোকজন বের হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাই ইসলামকে নিয়ে, ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণভাবেই মানতে হবে। ইসলামের কিছু মানবেন, কিছু অস্বীকার করবেন, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আজকের পৃথিবীর এই সমস্যার জর্জরিত পৃথিবীতে সমস্যার শেষ নাই। মানুষ যদি ইসলামকে মেনে চলে, পৃথিবীতে আবার শান্তির স্বর্গরাজ্য, দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খুতবার সর্বশেষে বলতে চাই, ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দোয়া করুন আল্লাহর কাছে। ভারতের পাকিস্তানের এক লেফটেন্যান্ট কর্নেল তার বাবা সেনাবাহিনী প্রধানকে বলছে, আমার ছেলে তো যুদ্ধে আছে, যদি আমার ছেলের পেছনে গুলি লাগে এই ছেলেকে নিয়ে আসবে না। পেছনে গুলি লাগা মানে কি? ও পালাচ্ছিল, তাই গুলি খেয়ে মারা গেছে। আর আমার ছেলের বুকে যদি গুলি লাগে তাহলে ওকে নিয়ে আসবে, আমি তাকে জানাজা করে দাফন করব, কবর ঠিক করে রেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। সত্যি এই ছেলে শহীদ হয়েছে। দেখা গেল তার বুকে 22টা গুলি লেগেছে।